গাড়ি গিয়ে হয়ে গেল। কলার গাছ দিলে মানে আরো ভালো। বাঁশ দেওয়া আছে তো, পিছলে উঠে যাবে, টান দিবে তখন একবারে। এখানে বাঁশ দেওয়া আছে। রশি ঘাট একটু ছোট করলো, এখান থেকে আবার দিবে টান। গাড়ি দিয়ে এখন টান দেবে, নিচে পাশ দেওয়া আছে, পিছলে তাহলে উঠে যাবে। এই যে এটা পুরো বাহ, যা যা যা, রশি ছিঁড়ে গেছে নাকি? রশি ছিঁড়ে নাই, যেটা বেঁধেছিল বাঁধন ভুলে গেছে। এই সেই পদ্মা নদী, বর্তমানে এখন পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে নদীর সৌন্দর্যটা এখন বৃদ্ধি পেয়েছে। আবার পিছনের দিকে নেওয়া হলো, আবার নৌকার সাথে বাঁধা হচ্ছে, পুনরায় আবার বাঁধানো হচ্ছে। আগে দেখতাম কলার গাছগুলো নিচে ফেলে অনেক মানুষ মানে ঠেলা দিয়ে নামাইতো, উঠাইতো নদীতে, আর এখন নতুনভাবে গাড়ি দিয়ে দিচ্ছে টান, উঠে যাচ্ছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। বাহ, কত সুন্দর আবহাওয়া। এই সাইডে যে নৌকোগুলো দেখছেন, এগুলো সব অবৈধ নৌকা। নদীতে হয়তো চোরা কারবারের সময় অবৈধভাবে কিছু জিনিস পারাপার করছিল, তখন নৌকাগুলো ধরা হয়েছে। এখন এইগুলো এখানে পড়ে আছে। চলে যাচ্ছে নৌকো। পুনরায় আবার গাড়ি স্টার্ট করা হবে। এই সেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে আবার পুনরায় তোলা হবে। দেখা যাক, আল্লাহ ভরসা উঠে কি না। এবার নিচ দিয়ে বাস দেওয়া হচ্ছে, যাতে করে গাড়িতে টান দিলে পিছলে উপর দিকে উঠে আসে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, এবার দেবে টান। দেখতে থাকুন, টান হচ্ছে, টান হচ্ছে, টান হচ্ছে। গাড়ির চাকা শুধু ঘুরছে এবং নিচে পুঁতে যাচ্ছে, হালকা উপরে উঠে এসেছে। এখন মনে হচ্ছে মানুষ তো ধাক্কা দেবে। একটু একটু করে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে উঠতে। গাড়ির চাকা ঘুরতেই আছে লোডের কারণে, কিন্তু উঠছে না। না, প্রথমে ভাবছিলাম সহজেই উঠে যাবে, কিন্তু কাজটা খুব একটা সহজ মনে হচ্ছে না। চেষ্টা চলতেই আছে, দেখা যাক কি হয়। ওই যে ধাক্কা দিয়ে, চেষ্টার কোনো কমতি নাই। আগে দেখতাম যে কলা গাছগুলো ফেলে দিত নিচে, আর মানুষে ধাক্কা দিয়ে নামাইতো, ওঠাইতো। হয়তো বা আবার পুনরায় রশিগুলো খুলে দিয়ে আবার হয়তো হালকা একটু টাইট করে বাঁধবে, আবার টান দিবে। তারপর নতুন করে গবেষণা চলছে, কোথায় বাঁধলে টান দিলে উঠে যাবে। পদ্মা নদীর বর্তমানে ভরা জৈবন যাকে বলে, সেই রকম কিছু একটা চলছে। এখন লোকজন নিয়ে গাড়ি সহ ধাক্কা দেওয়ার পরিকল্পনা চলছে, দেখা যাক
এবার উঠেই খেলাম। প্রচুর রোদ, রোদের দিকে তাকানো যাচ্ছেই না। আমার গাড়ি স্টার্ট হলো এবং সাথে অনেকগুলো মানুষ নিয়ে এবার টানা শুরু করেছে, কিন্তু কাজ কোনো হলো না। দেখা যাক, প্রচুর মানুষ হয়ে যায়। হালকা একটু আসছে, 2-3-4 ফিটের মতো উঠেছে। আর 2-1 বার গেলেই হয়তো উঠে যাবে। উঠে এসছে মোটামুটি, আর একটু উঠলেই তখন টান দিয়ে চলে যাবে। আর 2-3 ফিট উঠলেই কিন্তু চলে যাবে তখন। উঠে গেছে প্রায়, এই তো আর এক ঝোঁক দিলেই হয়তো উঠে যাবে অর্ধেক। এই তো চলে গেছে মোটামুটি। বিষয় হচ্ছে যে এগুলো হচ্ছে বালি মাটি, তো যার কারণে চাকাতে শক্তি পাচ্ছে না, নিচে ঢুকে যাচ্ছে, যার কারণে শক্তি দিয়ে উঠাতে পারছে না। তারপরে উঠেই গেছে মোটামুটি। প্রচুর রোদ পড়ছে, প্রচুর রোদ। নৌকার তলা ফুটে গেছে, তো আবার হয়তো রিপেয়ারিং করা হবে, যার কারণে নৌকাটা উঠানো হচ্ছে। দেখা যাক আর কতক্ষণ লাগে উঠাইতে। মাছগুলো আবার নতুন করে বাইরে সাজানো হচ্ছে, এতক্ষণ ভিতরে ছিল, যাতে উঠলে চলে যায় আর কি। দেখা যাক কি হয় এবার। গেছে গেছে গেছে, আর একবার হলেই হয়তো হয়ে যাবে, উঠে যাবে অর্ধেক। ও এই যে হয়েছিল উঠে যাবে এবার হয়তো। মোটামুটি আর এবার টান দিলে হয়তো সোজা হয়ে যাবে নৌকা। এই যে সোজা হয়ে গেছে নৌকা, এবার সোজা হয়ে গেছে। এবার টান দিলে হয়তো চলে যাওয়ার কথা। আর কয়েকটা বাস হলে ভালো হতো নিচে। এই যে মোটামুটি যাচ্ছে আস্তে আস্তে।
মাছগুলো সাজানো হচ্ছে আবার। উঠে গেছে নৌকা, মোটামুটি উঠে গেছে।